লেনিনের সম্বন্ধে আমি যা যা চ্যালেঞ্জ করেছিলাম বামপন্থীদের, যে এক, লেনিন নিজেই কমিউনিস্ট ছিলেন, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার 20টা প্রদেশকে দখল করেছিলেন, ভূতপূর্ব প্রদেশকে জোর করে, তাদের ডেমোক্রেটিক গভর্নমেন্টগুলোকে উৎখাত করে। স্বয়ং তিনি জারকে উৎখাত করেননি, স্বয়ং রাশিয়ার নিজস্ব যে ডেমোক্রেটিক সেট আপটা তৈরি হয়েছিল সেটাকে উৎখাত করেছিলেন। ওকে, কৃষক শ্রমিকদের হত্যা করেছিলেন। কবে করেছিলেন, কি করেছিলেন, ডিটেলস আমার লেখাটাতে আছে। এইসব যখন আমি তথ্যগুলো সামনে আনি, আর বাই দ্য ওয়ে আমি একটা বই আনছি পুরো ব্যাপারটা নিয়ে, কারণ সবাই রেফারেন্স দিন, সালা প্রাইমারি স্কুলের বই পড়ার ক্ষমতা নেই বলে রেফারেন্স দিন। তো ঠিক আছে, আমি 200 রেফারেন্স সহ পুরো একটা বই নামাচ্ছি, কারণ এগুলোর পেছনে হাজার হাজার রিসার্চ পেপার লেখা আছে, কোনো অসুবিধা কিছু নেই। আপনারা বইটা অ্যাকচুয়ালি কালকেই আমি দিয়ে দেবো, আমি এখন লাস্ট পরিমার্জনা করছি। তো যাক, কোশ্চেন হচ্ছে কি, এদের একটা বামপন্থীদের লেনিন সম্বন্ধে, মানে যখন এইসব দিই, এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো যে কেউ গুগলে যাক, যে কোনো জায়গায় যাক, লেনিন কী পরিমাণ লোককে হত্যা করেছে, শ্রমিক হত্যা করেছে, কৃষক হত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, এক একটা দেশকে জোর করে দখল করেছে, এগুলো মানে রাতের জলের দিনের মতো পরিষ্কার। যে কোনো জায়গায় যে কেউ গুগল করে প্রচুর প্রচুর তথ্য পেতে পারে, রিসার্চ পেপার পেতে পারে। তো ঠিক আছে, সব রিসার্চ পেপার নাকি পড়ার ইচ্ছা আছে, প্রাইমারি স্কুল পড়তে পারে না, রিসার্চ পেপার পড়ার ইচ্ছা আছে, তো দিয়ে দেবো, সব দিয়ে দিচ্ছি। একটা আর ম্যাক্সিমাম কিন্তু এইটুকুর ক্ষমতা নেই, কি বলবে না। ভগৎ সিং তো বিশাল বড় লেনিন ভক্ত ছিল, ভগৎ সিং একজন জেনুইন রিভলিউশনারি। তাহলে ভগৎ সিং যদি লেনিন ভক্ত হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি লেনিন ডেফিনেটলি জেনুইন লোক। আমি এই ধরনের বালখিল্য যুক্তির বিরুদ্ধে সাধারণত হচ্ছে যে সময় নষ্ট কেন করবো। তারপর দেখছি এক নয় একাধিক, তার মানে কি পার্টির অফিসগুলোতে, সিপিএমের পার্টি অফিসগুলোকে এটা দিয়ে ব্রেন ওয়াশ করা হয়েছে। তাহলে না, যতই জিনিসটা লজিকটা যতই স্টুপিড হোক না কেন, আমাকে স্টুপিডিটি লজিকের এগেনস্টেই লড়তে হবে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি কিছু স্টুপিড লোকের এগেনস্টেই লড়ছি। তো ব্যাপারটা ভালো করে বুঝে দেখুন। যেটা ঘটনা, যে ফার্স্ট অফ অল, ভগৎ সিং ডেফিনেটলি জেনুইন ফ্রিডম ফাইটার, বিপ্লবী। এটাও ঘটনা যে তিনি লেনিনের বই পড়ে সশস্ত্র বিপ্লবে উদ্বুদ্ধ হন এবং তিনি বিপ্লবী হন। দ্যাট ইজ ট্রু। তা একটা জিনিস ভুলে যাচ্ছে, দুটো জিনিস আমাদের এখানে দেখতে হবে। এক হচ্ছে যে ভগৎ সিং 1931-এ উনি ফাঁসিতে দেওয়া হলো তাকে, রাইট? 1931-এ যখন ভগৎ সিংকে ফাঁসিতে দেওয়া হচ্ছে, তখন লেনিন সম্বন্ধে বাজারে যেসব বইগুলো চালু আছে, সেগুলো থেকে লেনিনের পাপ ধরা পড়েছিল একটাও না। লেনিন কটা কৃষক মেরেছিল, শ্রমিক মেরেছিল, নৌসেনা বাহিনীকে দমন করেছিল, মানে নিজেরই আর কি, হ্যাঁ, কতগুলো প্রদেশকে দখল করেছিল, তাদের উপর কী অত্যাচার হয়েছিল, সেগুলো সোভিয়েত ইউনিয়নের বাইরে আসেনি। কারণ সোভিয়েত ইউনিয়ন একটা ক্লোজ সোসাইটি, যেমন কিউবাতে কী হচ্ছে আপনি জানবেন না, নর্থ কোরিয়া কী হচ্ছে আপনি জানবেন না, এখন জানবেন না। এগুলো বাইরে এলো কখন? 91-এ সোভিয়েত ইউনিয়নের কোলাপসের পর সমস্ত স্টেট আর্কাইভ যখন খুলে যায়, আমরা লেনিন স্ট্যালিনের যত পাপ সব খুলে সবার কাছে আসে, এবং তারপর অসংখ্য রিসার্চ পেপার লেখা আছে, এবং সেটা রাশিয়া থেকে শুরু করে পৃথিবীর সবাই লিখেছে, কারণ ওই আর্কাইভগুলো পুরোপুরি পাবলিক হয়ে গেছে। আমি সেখানকার আর্কাইভ থেকে পড়াশোনা করি, আপনাদের বলছি। এবার অবভিয়াসলি ভগৎ সিং 31-এ উনি কী বললেন না, ব্রিটিশ খুব বাজে, ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ উপনিবেশবাদ। ব্রিটিশ কেন বাজে? ব্রিটিশ বাজে এই জন্য, বাই দ্য 31 টাইমও তখন ব্রিটিশ ভারতীয়দের একটা লিমিটেড স্বাধীনতা দিয়েছে। তখন বাই দ্য 31-এ মন্টেমিল্লো সংস্কার হয়ে গেছে। ব্রিটিশরা ভারত দখল করেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ব্রিটিশদের যে ভারতের যে শাসনটা চলছে, তাতে কিন্তু তখন ভারতীয়দের সবে আস্তে আস্তে একটু প্রতিনিধিত্ব বাড়ছে, তখন আইনসভা তৈরি হচ্ছে, এই হয়েছে। অর্থাৎ কি, যে ভগৎ সিংয়ের প্রতিবাদটা হচ্ছে তখন ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, এবং তার সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে, দুটো বিরুদ্ধেই তিনি তখন সচেতন। এবার আপনি ভেবে দেখুন, ভগৎ সিং যদি তখন জানতেন যে মানে যে লেনিন নিজে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লিখছেন, তিনি নিজেই হচ্ছে তখন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী, কারণ 20টা রাজ্য, একটা নয় 20টা রাজ্য রেড টেরর, লাল বাহিনী দিয়ে দখল করেছেন। তারা কারা? ইউক্রেনের 2 বছর স্বাধীন সরকার ছিল। অ্যাকচুয়ালি কী হয়, ঘটনাটা আমার একটু বলা দরকার, যে এই যে রাশিয়ায় জারের অধীনে প্রায় 20টা রাজ্য ছিল, তার মধ্যে ইউক্রেন ছিল, তার মধ্যে আজারবাইজান ছিল, তার মধ্যে জর্জিয়া ছিল, এরকম 20টা রাজ্য ছিল, যেগুলো আজকেও আছে। আজকে তারা স্বাধীন হয়েছে 91। এইবার 1917-এ যখন বিপ্লব হচ্ছে, মানে বলশেবিক বিপ্লব, মানে লেনিন বিপ্লব সাধিত করছেন, তখন লেনিন প্রতিশ্রুতি দিলেন যে এই রাজ্যগুলোকে জারেরা জোর করে দখল করে রেখেছিল, এরা সবাই স্বাধীন হয়ে যাবে।
ভালো কথা। তো অক্টোবর বিপ্লবের পর প্রত্যেকটা রাজ্য, আজারবাইজান, জর্জিয়া, ইউক্রেন সব বললো আমরা তাহলে স্বাধীন, আমরা নিজেরা ভোট করি, নিজেদের মতো সরকার তৈরি করি, সব তৈরি করছি তখন গণতান্ত্রিক সরকার তৈরি হচ্ছে সব দেশে। ঠিক আছে, তৈরি হয়েছিল কয়েকটা দেশে। তারপর লেনিন কি করলেন, 2 বছর বাদে স্ট্যান্ড চেঞ্জ করলেন, বলেন না। উনি 2 বছর বাদে তার মাথায় ঢুকেছে যে বিপ্লব করা আর ক্ষমতায় থাকা দুটো আলাদা জিনিস। কেন ক্ষমতায় থাকা আলাদা জিনিস? লেট মি টেল ইউ ভেরি ইন্টারেস্টিংলি। রাশিয়ার এই যে রাজ্যগুলো যদি দেখা যায়, যে ইউক্রেন, জর্জিয়া ইত্যাদি ইত্যাদি রাশিয়ার বর্ডার ঘিরে আছে, অর্থাৎ এরা রাশিয়ার বাফার স্টেট। এখানে যদি কোনো রাশিয়া বিরোধী সরকার থাকে সেটা রাশিয়ার জন্য ডেঞ্জারাস, যেটা অ্যাকচুয়ালি আজকে পুতিনও বুঝতে পারছে, যার জন্য আজকে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে। সেই প্রবলেমটা আগেও ছিল, এবং আগে না, এটা 700 বছরের পুরনো প্রবলেম রাশিয়ান স্টেটের, যে রাশিয়ার এই স্টেটগুলো, বাফার স্টেটগুলো না থাকলে হয় না। লেনিন 2 বছরের মধ্যে বুঝতে পারলেন যে যদি এই রাজ্যগুলোকে যদি রেড আর্মি দিয়ে দখল না করা যায়, তাহলে তার লাল বিপ্লবের কপালের দুঃখ আছে। কারণ এই রাজ্যগুলোতে কী হবে, ক্যাপিটালিস্টরা দখল করবে, এবং ক্যাপিটালিস্টরা দখল করে পুরো তার বিরুদ্ধে যাবে, যেটা অ্যাকচুয়ালি পুতিন এখন রিয়েলাইজ করছেন। একই জিনিস হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে। তিনি 2 বছর বাদে তিনি ভোল পাল্টে বললেন, না, এদেরকে স্বাধীনতা দেওয়া যাবে না, তোমরা জারের আমলে যেমন রাশিয়ার অধীনে ছিলে, এবারও সোভিয়েতের অধীনে থাকবে। কিন্তু এরা কিন্তু মানবে, এরা তো তখন স্বাধীন হয়ে গেছে। ফলে উনি সব জায়গায় সৈন্য পাঠিয়েছেন, জর্জিয়া, ইউক্রেন, আজারবাইজান, সবকটা জায়গায় রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। হাজারে হাজারে লাখে লাখে লোককে মেরে তারা ওই স্টেটগুলো দখল করেছেন। অর্থাৎ যে লেনিন নিজে তাকে এই যে বলে বেড়ায় যে সে নাকি সাম্রাজ্যবাদী বিরোধী, সেই বিরোধী লোকটা সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ তখন। এই খবরগুলো তাহলে তখন তো বাই দ্য ওয়ে দ্যাট ইজ 1919, খেলাগুলো তো ভগৎ সিংয়ের কাছে থাকার ছিল। তাহলে ভগৎ সিং কি সেই খবরগুলো পায়নি? না, পায়নি। তার কারণ হচ্ছে কি, তখন ওরা বলেছিল যে না, এরা বিপ্লব করার জন্য এই স্টেটগুলোকে দখল করা দরকার। অর্থাৎ সাম্রাজ্যবাদ বিপ্লবের জন্য ঠিক আছে, অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে জায়গায়। কিন্তু পরবর্তীকালে আসল সত্যিটা সামনে এসছে, যখন 91 আর্কাইভ বেরিয়েছে, তখন দেখা গেছে যে কী পরিমাণ নির্মমতার সাথে এটা লেনিন এই স্টেটগুলো দখল করেছিল। ভাবে এইটাই লেনিনের একমাত্র পাপ নয়, তার পাপগুলো বাকি যেগুলো আমি সবই বলেছি। ঘটনাটা হচ্ছে যে তাহলে আমি তো এবার বলবো যে ভগৎ সিংয়ের সম্বন্ধে প্রশ্ন তুলবো যে ভগৎ সিং তো এই ব্যাপারটা জানতেনই না। ভগৎ সিংয়ের কোনো লেখায় আপনি দেখেছেন যে বেসিক্যালি যে ভগৎ সিং লেনিনের সমালোচনা করছেন, যে লেনিন যে এই রাজ্যগুলো দখল করেছে, এইগুলো তো সে ব্রিটিশদের মতো ভারত দখল মতো। কী পার্থক্য? বরং ব্রিটিশরা ভারত দখল করেছিল অনেক শান্তিপূর্ণভাবে। ব্রিটিশরা ভারত দখল করতে 5টা যুদ্ধ করেছিল সবে, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, আর কয়েকটা যুদ্ধ। ম্যাক্সিমাম জায়গায় যুদ্ধ হয়নি। ব্রিটিশরা মোস্টলি এইসব কান্টান মূলিয়ে এইসব করিয়ে দখল করে নিয়েছিল ভারতটাকে, মানে মুসলিম চুক্তির সাহায্যে। সেখানে লেনিন 20টা যুদ্ধ করতে হচ্ছে, রক্তাক্ত যুদ্ধ করে দখল করেছে, একদম জোর করে দখল করেছে, যেভাবে পুতিন ইউক্রেন দখল করার চেষ্টা করেছিল, একদম এক স্টাইলে। কিন্তু কেন? প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন ভগৎ সিং এগুলো নিয়ে লিখলেন না? তো লেনিন যে অপরাধ করেছেন, ব্রিটিশ তার থেকে অনেক কম অপরাধ করেছে। তাহলে উনি লেনিনের ভক্ত, ব্রিটিশের বিরুদ্ধে কেন গেলেন? কারণ তিনি জানতেন না। 91-এর যদি এই খবরগুলো তিনি জানতেন 91-এর পর জন্মালে, তিনি ঠিকই নিজে চেঞ্জ করতেন না। তাছাড়া ইয়ং বয়সে অনেকেই কমিউনিস্ট থাকে, কারণ ব্রেন ওয়াশটা বেশ ভালো হয়, বোঝেই না যে কী হয়েছে, কারণ প্রতিটা তথ্য তাদের কাছে থাকে না সঠিকভাবে, রাইট? মেন ব্যাপার 91-এর পর এইসব ব্যাপারগুলো সামনে এসছে, তার জন্য হয়নি। তো যাকে এসব নিয়ে আমি বলতে চাই না। আমি একটা জিনিস আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে ভাই, ব্রেন ওয়াশড হবেন না। লেনিন পক্ষে বা বিরোধী সেটা কোনো বড় ব্যাপার নেই। বড় ব্যাপার হচ্ছে লেনিনকে নিয়ে আপনাদের যে পরিমাণ ব্রেন ওয়াশ হয়েছে, দ্যাট ইজ অ্যামেজিং। আমি লেনিন চর্চা করছি প্রায় 30 বছর ধরে, ওকে। এবং যারা আগে এই অর্কুটের সময়ে আমাদের পিপুলস ইন ওয়েস্ট বেঙ্গল বলে গ্রুপ ছিল, তখন সিপিএমের ভর জমানায় প্রচুর হুনু আমার সাথে লেনিন নিয়ে তর্ক করতে এসেছিল। আমার 2 মিনিট লাগে না কাউকে ফিউজ করতে, কারণ আমি জানি এরা লেনিনের লেখাও পড়েনি, লেনিনের কর্মকাণ্ডও কিছু পড়েনি, সবই হচ্ছে ওই প্রাইমারি স্কুলের বিদ্যা দিয়ে সব 2 লাইন পড়ে করতে এসছে। হ্যাঁ, যখনই কেউ বলতো তখন একটা রিসার্চ পেপারে পিডিএফ আমি ছুড়ে দিতাম, কারণ আমার কাছে জেস্টারের সাবস্ক্রিপশন ছিল। কিছুই না, এটা সার্চ করলে পেয়ে যাবো যে ওই ব্যাপারে লেনিন কী করেছে, নেতে রিসার্চ পেপার পড়তে, তারপর পালাতো। রিসার্চ পেপার কী পড়বো? তো প্রাইমারি স্কুলে বই পড়তে পারে না, তো তারাই বামপন্থী হয়। তো এই হচ্ছে দ্য সিচুয়েশন, মানে ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ।